কেষ্টপুরে সুইমিং পুল উদ্বোধন, জলকেলিতে মাতলেন কাউন্সিলর। কেষ্টপুর নারায়ণতলায় আধুনিক সুইমিং পুলের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। সবুজ পতাকানের উদ্বোধন করেন নগর ও পুর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকন মন্ত্রী সুজিত বোস, সাংসদ সৌগত রায়, রাজাহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সি, রাজাহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রধান কস্তুরী চৌধুরী, বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য দেবরাজ রায় ও আরাত্রিকা ভট্টাচার্য এবং স্থানীয় কাউন্সিলর আশুতোষ নন্দী। এছাড়াও দক্ষিণ দমদম ও বিধাননগর পৌর নিগমের একাধিক কাউন্সিলরও উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। উদ্বোধনের পরেই স্থানীয় কাউন্সিলর আশুতোষ নন্দীকে হঠাৎই সুইমিং পুলে ভেসে থাকতে দেখা যায়। উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের মধ্যে তখন হাসির রোল ওঠে। তিনি নিজে নেমেছিলেন নাকি কেউ তাকে ঠেলে দিয়েছিল, তা নিয়ে মুহূর্তে জল্পনা শুরু হয়। তবে আশুবাবু বিষয়টিকে সহজভাবেই নেন। কিছুক্ষণ সাঁতার কেটে স্বতঃস্ফূর্তভাবে উঠে আসেন পুলের পাড়ে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো এই সুইমিং পুল নির্মাণের মধ্য দিয়ে। এটি এলাকার ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন বড় ভূমিকা নেবে বলেও সকলে আশা প্রকাশ করছে। নিশ্চিতভাবে তাপসদা সিপিএম এ ছিলেন, কিন্তু তখন আমার দেখা বাংলা, সেই বাংলায় নিশ্চিতভাবে খুব পলিটিক্যাল খুব জোর ছিল। পার্টি, পলিট ব্যুরো, লোকাল কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি অত্যন্ত পাওয়ারফুল ছিল, কিন্তু বাংলায় উন্নয়ন ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে। দলের থেকে বেশি মানুষের উপরে ভরসা, আর মানুষের মন জয় করার জন্য সংগঠন দিয়ে নয়, উন্নয়ন দিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা, এটা ক্রমবর্ধমান আজকে মমতা ব্যানার্জি করছে। এবং সেই কাজটাই আগামী প্রজন্ম চালিয়ে যাবে, এটা গ্যারান্টি আমার। আমরা আমাদের চলতে ফিরতেও আমাদের অনেক সময় অনেক অসুবিধার মুখে পড়তে হতো। আশেপাশে যারা থাকেন ফ্ল্যাটের বাসিন্দা, তাদেরও অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয়েছে। কিন্তু আমার ভীষণ বিশ্বাস, আমার খুব ভালো লাগছিল যখন এটা তৈরি হচ্ছিল, আমরা এখানে আসছিলাম বারবার করে, এবং এলাকার স্থানীয় যারা এই আশেপাশে ফ্ল্যাটের বাসিন্দারা, তাদের মধ্যে থেকে কিছু মানুষ এসে এটাও জানিয়েছেন যে তারা ফ্ল্যাট বিক্রি করে চলে যাওয়ার পরিকল্পনায় ছিল, কিন্তু এখন সে পরিকল্পনা তারা ত্যাগ করে তাদের বারান্দাটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন এই সুন্দর দৃশ্যকে উপভোগ করবার জন্য। এবং আমাদের এলাকার বিভিন্ন জায়গায় মানুষজন বড় মুখী আছে যে এত সুন্দর একটা সুইমিং পুল কবে থেকে আমরা এখানে সুযোগ পাবো, কবে থেকে করতে পারবো। তার জন্য এলাকার মানুষদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আশা করি সুখেন চক্রবর্তীর সহযোগিতা নিয়ে দীর্ঘদিন রাজারহাট গোপালপুর মিউনিসিপ্যালিটি এই জমিটা এবং পরবর্তী সময় বিধাননগর পৌর নিগম এই জমিটাকে ঠিকভাবে দেখাশোনা করেছে। আজকে আমরা এই এলাকায় যে স্বপ্ন দেখছি যে সুইমিং পুল হচ্ছে, তার বড় কারণ কিন্তু সুখেন চক্রবর্তী এবং তাপস চ্যাটার্জি। আমি নিজে খেলাধুলোর সঙ্গে যুক্ত আছি বলে কিন্তু বুঝতে পারি, কারণ আমাদের সুইমিং পুলের মেয়েরা আমি দেখছি, একটি বেশ আমাদের ইলেকট্রনেরই মেয়ে সম্প্রতি সে ন্যাশনালে খুব ভালো ফল করেছে। তা আমরা মনে করি
স্পোর্টস এমন একটা বিষয়, খেলাধুলা এমন একটা বিষয়, তার বিকল্প কিছু হয় না। আর আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি সবসময় ডেভেলপমেন্টের কথা বলেন। বিধাননগর থেকে ক্যামেরায় পিন্টু নস্করের সঙ্গে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।